এত কষ্ট করে এত সুন্দর করে ডিজাইন করার পর যদি কাস্টমার যদি যেটা প্রাপ্য মজুরি না দেয় তখন কেমনটা লাগে বলেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। এই যে আমার রেগুলার কাস্টমার, এই হচ্ছে একটু স্যাঁচড়া টাইপের। স্যাঁচড়া কি, উনি একসাথে 10টা 12টা 15টা এরকম করে 3 পিস নিয়ে আসবে আর বলবে কি আমরা তো একসাথে অনেকগুলো ড্রেস বানাই, মজুরি কম রাখেন। মজুরি যে নর্মাল 3 পিসগুলো যেগুলো 200 টাকা করে ওনারা দিবে 170 করে, যেগুলো লেস দিয়ে কাজ করা 250 টাকা করে ওগুলো দিবে 220 টাকা করে। তারপরও খ্যাচম্যাচ করবে, আরও কমান, টোটাল টাকার থেকে আবার কমান, মানে এটা হচ্ছে ওনাদের একটা খেসালো। তো আজকে হচ্ছে ওনাদের দুই বোনের সেম ড্রেস, সেম ডিজাইন, বাট সেম ডিজাইন দিব না, ডিজাইন একটু চেঞ্জ আনবো, কারণ লেস যেই পরিমাণে দেওয়ার দরকার সেই পরিমাণ তো দেওয়া নাই, লেসের পরিমাণটা কম হবে, তো ডিজাইন আমি একটু অন্যরকম চেঞ্জ করব। তো এখানে হচ্ছে বড় বোনের ড্রেসটা কাটিং করতেছি, কারণ বড় বোন আগে বাড়ি চলে যাবে। তো ওনার ড্রেসগুলো কিন্তু সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে, কিন্তু কি ওনারা সবসময় এই যে যেটা কাটতেছি এটা হচ্ছে গজ কাপড়, তো 2.5 গজ কাপড় আনছে। তো যেহেতু এটা 2.5 হাত পান্না, তো 2.5 গজ কাপড় দিয়ে সাইডের কাপড় দিয়ে হাতা হবে, জোড়া হবে। কিন্তু ওনারা আরও একটা গজ কাপড় আনছে, সেটা হচ্ছে 2 হাত পান্নার 2.5 গজ কাপড়। তো লম্বা যদি আমি 43 ইঞ্চি রাখি সেক্ষেত্রে কিন্তু আমার 2.5 গজ কাপড় লম্বায় চলে যায়, সাইডে কোনো কাপড় বাঁচে না যে আমি হাতার কাপড় দিব। তো ওইটা আমি রেখে দিছি, ওনাদের ফোন দিছি, ফোন ধরে না। তো শুক্রবারে যখন আসবে তখন ওনাদের বলবো কি আর করার। এই যে এখন সাইডের কাপড় দিয়ে আমি হচ্ছে হাতার ডিজাইনটা করে নিচ্ছি। এটা যদি ছোট বোনের বানাতাম তাহলে আমার এক পাট নিলে হয়ে যেত, কিন্তু যেহেতু এটা বড় বোনের তো ওনার বডি একটু বেশি, যার কারণে জোড়া পড়বে, আর না হলে এটা আমি ওইভাবেই করতাম, আর জোড়া দিয়ে কাজ করতে আমার মোটেও ভালো লাগে না। তো আজকের ভিডিওতে আরও কিছু কথা বলবো। অনেকে আমার ভিডিও পছন্দ করেন, দেখেন এবং কমেন্ট করেন, আমার বিজনেস রিলেটেড ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে। তো আমি আপাতত কোনো ড্রেস আনতে পারতেছি না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, বাট আমি আপনাদের পরামর্শ দিয়ে যাব। আমার কাজের পাশাপাশি আপনাদের যার যে প্রবলেম আমার সাথে শেয়ার করবেন, অবশ্যই আমি জানাবো। আমাকে কালকে একটা আপু কমেন্ট করছেন যে আপু আপনি কি ওপি বাটিক ঘরের লাইভ দেখে ড্রেস অর্ডার করেন, তাদের ড্রেসগুলো কি ভালো হবে? আপু আসলে লাইভে যে ড্রেস দেখায় ওগুলো ভালো, আর একটা কথা সবসময় আমি বলি, কোনো আমি প্রমোশন তো ভিডিও করি না, তো সবারই কাপড় ভালো, কারো কাপড় খারাপ যে তা না। এখানে হচ্ছে দামের উপরে ডিপেন্ড করে আপনি কত টাকার কাপড় নিচ্ছেন। যেমন আমার পরনে এই যে জামাটা দেখা যাচ্ছে হাতাটা, এটার কোয়ালিটি একদম বাজে একটা কোয়ালিটি, আমি এটা এক পরাতে এটা নষ্ট হয়ে গেছে, সালোয়ার বিশেষ করে। এটা ছিল হচ্ছে জমজম লেখা ছিল, বাট এটা জমজম ছিল না, কামালকারী বা গঙ্গা যেটাই বলেন বলতে পারেন। এটার কোয়ালিটি খুবই বাজে, এটার দামও কিন্তু 500 কম, তো এটার কোয়ালিটি ওরকমই হবে। আর জমজম এ গ্রেডের হচ্ছে কিন্তু আপনার 800 প্লাস হয়, অনেক সময় 800 হয়। তো এগুলো হচ্ছে জায়গা বুঝে দাম হয়। তো ওগুলা কিন্তু হচ্ছে আপনার যেমন প্রাইস তেমন একটা নর্মাল 3 পিস যদি আপনি 800 টাকা পাইকারি কিনে নিয়ে আসেন, তার মানে বুঝতে হবে যে ওটার কোয়ালিটিটা কত ভালো হবে। তো আসলে কোয়ালিটি হচ্ছে সবসময় দামের উপরে নির্ভর করে। কথায় আছে না, মোটা চাল আর হচ্ছে চিকন চালের মধ্যে পার্থক্য। পোলাও চালের কেজি কিন্তু 130 টাকা 120 টাকা, আর ভাতের চালের কেজি কিন্তু 60 থেকে 70 টাকা, কারণ এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে, দুইটার টেস্ট কিন্তু আলাদা। তো কাপড়ের ক্ষেত্রে সেম একই, আপনি দাম দিয়ে যে জিনিসটা কিনবেন সেটা কিন্তু মান ভালো হবে। যেমন আমি যে 3 পিসটা সেলাই করতেছি এটার গজ কাপড় নিয়েছে কিন্তু 250 টাকা করে, এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, অনেকটাই, খুবই বলতে অনেক ভালো। তো কোয়ালিটি সবসময় নির্ভর করে দামের উপরে। কম দামের মধ্যে হাতে গোনা 2 থেকে 1টা 3 পিস ভালো পড়ে যায়, ওটা হচ্ছে ভাগ্যর উপরে। তো আপনারা যারা ভালো মানের 3 পিস আনতে চাচ্ছেন অবশ্যই একটু দাম দিয়ে 3 পিস আনবেন। দাম দিয়ে 3 পিস এনে প্রফিট প্রথম অবস্থায় কম করেন। আপনারা যেহেতু এখন কম কাপড় আনবেন এবং অল্প কোয়ান্টিটি 3 পিস আনেন, আপনারা চিন্তা করেন আপনারা অনেক বেশি লাভ করবেন না, অনেক বেশি না, শুরুর থেকে যদি আপনি কম লাভ করেন আর সেল বেশি করেন, দেখবেন যে আপনার পোষায় যাবে। আমার রুলস হচ্ছে আমি লাভ কম করি, সেল বেশি করি, যার কারণে কিন্তু তুলনামূলকভাবে আমার সেল বেশি। তো
তো আমার কাস্টমার আমাকে পাগল বানায় ফেলছে আমি কেন 3 পিস আনতেছি না, বাট আমার একটু আর্থিক প্রবলেমের কারণে আমি কাপড় আনতে পারতেছি না। এখন অনেকে বলবেন আপনার বিজনেস যদি ভালো যায় তাহলে আর্থিক প্রবলেম কেন ফেস করতেছেন? আসলে আমার বিজনেসে আমি যে টাকাটা ইনভেস্ট করছিলাম সেটা আমার পার্সোনাল টাকা ছিল না, আমার বোন দিছিল। তো বোনের টাকা বোনকে ব্যাক করার পর আমার প্রফিটের টাকা দিয়ে আমি 3 পিস আনি, বাট সেই টাকাগুলো আমার হচ্ছে ঘর ভাড়ার মধ্যে অ্যাড করতে হয়, কারণ আপনাদের ভাইয়া যে জব করে সেখান থেকে স্যালারি পাচ্ছে না প্রায় 7 মাস যাবত। তো ঢাকা শহরে একটা মানুষ যদি 7-8 মাস স্যালারি না পায় তাহলে তাদের চলতে কী এরকম অবস্থা হয় সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তো আমিও তেমন কোনো কাজ করি না আহামরি, জাস্ট হচ্ছে মেশিনের কাজ করি টুকিটাকি, আর হচ্ছে বিজনেস করতাম। তো যেহেতু আমার পুঁজি সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর অতিরিক্ত বাকি থাকার কারণে বেশি সমস্যা হয়েছে, কারণ আমার যারা যারা বাকি নিছে আজকে দিলে 10 দিন পর আরেকজন দিছে, তো সেই টাকাটা আমার সংসারের খরচ হয়ে গেছে, যার কারণে আমার কোনো মানে করতে পারতেছি না, গুছায় উঠতে পারতেছি না। তো খুব শীঘ্রই ইচ্ছা আছে আমি আবার কাপড় আনবো। আর এখন কাপড় আনলে আমার আহামরি যে সেল হবে তা না, হবে প্রতিদিন 1টা 2টা বা হচ্ছে 2 দিন পর 1 দিন পর পর একটা। কিন্তু আমি সামনে যেহেতু পূজার সিজন আছে, আমি পূজার আগে আগে ড্রেস আনবো যাতে আমার ভালো একটা সেল হয়। আর সিজন ওয়ে কাজ করলে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায়। যেহেতু আমি বাসার মধ্যে কাজ করি, এক কাস্টমার আমার রিপিট কাস্টমার, আমি 1 মাসে যদি 2 বার কাপড় আনি তাহলে কাস্টমার কিন্তু আমার কাছ থেকে 2 বারই নিবে না। যদি কোনো অকেশন থাকে তাহলে সে নিবে। মাসে আমি 2 বার 3 বার কাপড় আনলে পরপর কিন্তু তারা অত কাপড় নিতে চায় না। তো ওইভাবে আর আমি এবার অন্য ভ্যারাইটিস কাপড় উঠাবো। তো মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে, শুধুমাত্র হাতে টাকা নাই। যদি হাতে টাকা হয় খুব তাড়াতাড়ি কাপড় নিয়ে আসবো। আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তো চিন্তা করছি একদিন পর পর একটা করে ভিডিও দিব। যেমনই হোক আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য ছোটোখাটো টিপস থাকবে, ভিডিও সম্পূর্ণ দেখবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ যদি কমেন্ট করেন, আমি কিন্তু এখন আর কমেন্টের ওইভাবে রিপ্লাই দিব না। হ্যাঁ, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব, বাট ভিডিওর মধ্যে যে কথাগুলো বলে দিব সে রিলেটেড কোনো যদি কমেন্ট করেন তাহলে রিপ্লাই দিব না। অনেকে আমাকে বলেন, আপু তুমি হচ্ছে কোথা থেকে কাপড় আনো? আমি শুরু থেকে বলতেছি আমি বান্টি বাজার থেকে কাপড় আনি, একটা দোকান থেকে কাপড় আনি, অন্য কোনো দোকানে আমি যাই না। যেহেতু এক দোকানের কাপড় এনে আমি স্যাটিসফাই, তো আমি ওই দোকান থেকে কাপড় আনি। অনেকে বলে কাপড় খারাপ পরে না, হ্যাঁ পরে, সেটা আমি বুঝে